আর এবার নজর রাখতে হচ্ছে ওয়েদার আপডেটের দিকে। গরম কিন্তু অনেকটাই কমেছে, কারণ আমি একেবারে বাইরে থেকেই বুলেটিন পড়ছি, আপনারা বুঝতে পারছেন ঘামটা, আমরা যারা বাইরে রয়েছি ঘামটা সেই অর্থে হচ্ছে না, এবং হাওয়াটাও কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা। তবে সপ্তাহ জুড়ে ঝড় বৃষ্টি হবে এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস, এমনটাই বলা হচ্ছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে। শনিবার পর্যন্ত ঝড় বৃষ্টি দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়, শহর কলকাতা, শহরতলি। আরো বিস্তারিত জানাবে আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি বিশ্বজিৎ। বিশ্বজিৎ, হাওয়া অফিস কি জানাচ্ছে? দেখো, এখনো ঝড় বৃষ্টি চলবে, অর্থাৎ আজ এবং আগামী কালও ঝড় বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ এই ঝড় বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের সব জেলাতেই, সেই সতর্কতা রয়েছে। তবে শুক্রবার এই বৃষ্টি একটু বাড়তে পারে, যেমন ভারী বৃষ্টি শুক্রবার হতে পারে নদিয়া এবং 2 চব্বিশ পরগনা জেলাতে। তবে একই সঙ্গে ঝড় বৃষ্টি অর্থাৎ কালবৈশাখীর মতো পরিস্থিতিও হতে পারে এই 3 জেলা রয়েছে, এছাড়াও আরো 2 জেলা বীরভূম ও মুর্শিদাবাদে। শনিবার পর্যন্ত এই পরিস্থিতি থাকবে, অর্থাৎ বজ্রবিদ্যুৎ সহ ঝড় এবং বৃষ্টি। উত্তরবঙ্গের ক্ষেত্রে শুক্রবার পর্যন্ত এই ঝড় বৃষ্টি চলবে, তারপর শনিবার থেকে উত্তরবঙ্গের আবহাওয়ার কিছুটা উন্নতি হতে পারে, অর্থাৎ ঝড় বৃষ্টির পরিমাণ কমতে পারে। দক্ষিণবঙ্গে শনিবার পর্যন্ত এই ঝড় বৃষ্টি চলবে, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। ইতিমধ্যেই অনেকটা তাপমাত্রা কমেছে এবং আরো 24 ঘন্টায় আরো একটু তাপমাত্রা কমতে পারে, এমনটাই ইঙ্গিত। তবে আজ মৎস্যজীবীদের এখনো যে সতর্কতা জারি রেখেছে আলিপুর আবহাওয়া দপ্তর, কারণ আজও সমুদ্র কিছুটা উত্তাল থাকবে। প্রিয়াঙ্কা, বেশ ধন্যবাদ বিশ্বজিৎ। শুধুমাত্র শহর কলকাতা নয়, শহর কলকাতার পাশাপাশি বেশ কিছু জেলায় সেখানে কিন্তু তাপমাত্রা নিম্নমুখী। কলাইকুণ্ডা, সেখানে যেভাবে আমরা দেখেছিলাম দেশের মধ্যে সর্বোচ্চ হয়ে উঠেছিল তাপমাত্রা। বাঁকুড়ার ছবিটা এই মুহূর্তে দেখুন আপনারা, সেখানেও কিন্তু তাপমাত্রা যথেষ্ট নিম্নমুখী। 10 থেকে 12 ডিগ্রি নামলো পারদ। বাঁকুড়ার সর্বোচ্চ তাপমাত্রা 32.7 ডিগ্রি সেলসিয়াস। এবার একটু নজর রাখি কাকদ্বীপের দিকে। সেখানে সমুদ্র উপকূলে কিন্তু বাড়ছে জলোচ্ছ্বাস, এবং সকাল থেকেই কাকদ্বীপে ঝড় বৃষ্টি হচ্ছে। মাইকিং করা হচ্ছে প্রশাসনের তরফ থেকে, কারণ সমুদ্র উপকূলবর্তী এলাকায় সেখানে কিন্তু জলোচ্ছ্বাস বাড়বে এবং মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। কাকদ্বীপের ছবিটা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। কাকদ্বীপে সকাল থেকেই কিন্তু ঝড় বৃষ্টি। একদিকে কাকদ্বীপে সকাল থেকে ঝড় বৃষ্টি, প্রবল জলোচ্ছ্বাস আর নদী বাঁধে ধস। একটু জানার চেষ্টা করব কি পরিস্থিতি রয়েছে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ। বিশ্বজিৎ, কাকদ্বীপে বছরে বৃষ্টি, ঝড় বৃষ্টি হলেই গঙ্গা ভাঙন যেমন আমরা অন্য জায়গায় দেখি, মুর্শিদাবাদ জুড়ে, মালদা জুড়ে, কিন্তু এখানে দেখা যায় নদী ধস, সেই জায়গা থেকে বাঁধ ভেঙে যায়। এখন কি পরিস্থিতি? পঞ্চায়েত প্রশাসনের তরফ থেকে কি বলা হচ্ছে? স্থানীয়রা কি অভিযোগ করছেন? হ্যাঁ দেখো, পরিস্থিতি যত সময় গড়াচ্ছে কিন্তু পরিস্থিতি কিন্তু ভয়াবহ রূপ নিচ্ছে। কাকদ্বীপের যে বুদাখালী গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত যে সাতেরঘেরি এলাকা রয়েছে, সেখানে মুড়িগঙ্গা নদী বাঁধ প্রায় 50 ফুট বাঁধ কিন্তু ধসে গিয়েছে ইতিমধ্যে, এবং গ্রামবাসীরা যেটা অভিযোগ করছে যে আরও যে 300 মিটার মতো যে নদী বাঁধ রয়েছে তাতে বিভিন্ন জায়গায় ফাটল দেখা দিয়েছে। অর্থাৎ এই মুহূর্তে অমাবস্যার কোটাল চলছে, এবং এই কোটালের জেরে কিন্তু আগামীকাল এবং তারও পরের দিন আরও জল বাড়ার সম্ভাবনা, এবং যদি দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকে এই বাঁধ কিন্তু ধোপে টিকবে না, একদম ভেঙে কিন্তু গ্রামে জল ঢুকে যাবে, এমনটাই কিন্তু আশঙ্কা করছে। তার পাশাপাশি গ্রামবাসীরা যেটা অভিযোগ করছে যে যখন শুকনো থাকে, শুকনো সময় কিন্তু এই বাঁধগুলো কিন্তু মেরামতির কোনো কাজ করা হয় না। এই মুহূর্তে বর্ষাকাল এসছে, হয়তো কয়েক জোড়া মাটি পড়লেও পড়তে পারে। স্থানীয় গ্রামবাসীরা যেটা অভিযোগ করছে, স্থানীয় যে পঞ্চায়েত রয়েছে বা যারা প্রশাসন রয়েছে তাদেরকে জানিয়েও কোনো রকমভাবে কাজ হয়নি, শুধুমাত্র এসে দেখে ঘুরে চলে যায়। তবে স্থানীয় পঞ্চায়েতের তরফ থেকে যেটা পরিষ্কার করে দাবি করা হয়েছে যে তারা ইতিমধ্যে সেচ দপ্তরকে জানিয়েছে, এবং পরিস্থিতিটা স্থানীয় বাসিন্দারা যথেষ্ট আতঙ্কিত। বিশ্বজিৎ, বেশ ধন্যবাদ বিশ্বজিৎ। আমাদের অবস্থা খুব খারাপ, আমাদের নদীবাঁধ ভেঙে জল ঢুকে যাচ্ছে, আমরা থাকতে পারছি না। আমাদের এখানে কেউ কিছু করছে না, তাই এরকম কতদিন হবে? আমাদের ভেঙে যাচ্ছে আস্তে আস্তে, এটা ভেঙে ভেঙে কত দূর যাবে? আজকের কত বছর ভেঙে যাবে? আমরা আজ 30 বছর আসছি আমি এখানে, দেখলাম সেই একই কেস হয়ে আছে, এখনো পর্যন্ত কিছু হয়নি আমাদের। 5 দিন, এখনো 5 দিন, তারপরে আবার সামনে পূর্ণিমার কোটাল আছে, এখনো ভাদ্র মাস পর্যন্ত আমাদের। একদিকে কাকদ্বীপের ছবিটা দেখালাম, এবার সাগরে ফুলডুবি গ্রাম, সেখানে ভাঙনের আতঙ্ক। নদী বাঁধে ধস রয়েছে, হুগলি নদী বাঁধে ধস।
নদী বাঁধে ধসে আতঙ্কিত গ্রামবাসীরা। আজ সকালেই নদী বাঁধ পরিদর্শনে আসেন সাগর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ। অমাবস্যা ভারী বৃষ্টির জেরে নদীতে জল বাড়বে, ফলে নদী বাঁধ ভেঙে যাওয়ার সম্ভাবনা। সেই ছবিটা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। যথেষ্ট আতঙ্কিত সেখানকার গ্রামবাসীরাও। রয়েছে সরাসরি আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ, কতটা আতঙ্কে তারা রয়েছেন এবং এই পরিস্থিতি আজকে সকালেও পরিদর্শনে এসেছিলেন কর্মাধ্যক্ষ, তিনি কি জানালেন? হ্যাঁ দেখো, বর্ষা এলেই কিন্তু একদম স্বাভাবিকভাবে গঙ্গাসাগর থেকে শুরু করে কাকদ্বীপের বিভিন্ন এলাকায় যে কাঁচা মাটির নদী বাঁধ রয়েছে তারা কিন্তু আতঙ্কগ্রস্ত হয় নদী পাড়ের বাসিন্দারা। ঠিক আজকে সকালবেলা যে ঘটনাটা ঘটলো, সাগরের যে মুড়িগঙ্গা 2 গ্রাম পঞ্চায়েতের যে চকফুলডুবি এলাকা, সেখানে হুগলি নদী বাঁধ হঠাৎই ধস নেমে যায়। সেখানে প্রায় 400 মিটার নদী বাঁধ, তার মধ্যে বিভিন্ন জায়গায় কিন্তু ধস নেমে গিয়েছে। সেখানেও মানুষ কিন্তু প্রবল আতঙ্কের মধ্যে ভুগছে। তোমাকে আগেই জানাচ্ছিলাম যে অমাবস্যার কোটাল রয়েছে, আজকে রাতে আরও জল বাড়ার সম্ভাবনা, এবং যদি জল বাড়ে এবং যদি পূবের হাওয়া হয় তাতে কিন্তু জল একদম ওই বাঁধ কিন্তু ভেঙে গ্রামে জল ঢুকে যাবে। সেখানেও গ্রামবাসীরা একইভাবে অভিযোগ করছে, বারে বারে তারা কিন্তু একইভাবে প্রতিটা বর্ষা এলে বা প্রতিটা অমাবস্যা এবং পূর্ণিমা যে কোটাল আসে তাতে করে কিন্তু তারা বারে বারে কিন্তু ক্ষতির মুখে পড়তে হয়। আতঙ্কে রয়েছেন। তবে স্থানীয় বাসিন্দা গ্রামবাসীরা তারা বলছেন যত দ্রুত সম্ভব ব্যবস্থা না নিলে আমরা কিন্তু বিপদে পড়তে পারি। তাদের বক্তব্য শুনুন। এই রাত্রের মধ্যে কিছু না ব্যবস্থা করলে এই রাত্রের মধ্যেই জল ঢুকে যেতে পারে। আগামী কাল থেকে কাজ শুরু হোক, এইটাই হচ্ছে আমাদের কাছে। আমরা আশঙ্কে যে কোনো মুহূর্তে বাঁধ ভেঙে জল ঢুকে যেতে পারে। আমরা এখান থেকে আর কোথাও যাওয়ার রাস্তা নেই। দুদিনের মধ্যে তো ধস নেমে গেছে। আমরা এই যে নদী বাঁধে কি করব, নদীর পাড়ে আমাদের বাড়ি, আমরা কিভাবে থাকবো? এই দুদিনের মধ্যে তো এরকম ভাঙিয়ে চলে গেছে। তোমরা না কিছু করলে আমরা কি করবো? আমার নদীর ধারে বাচ্চা কাচ্চা নিয়ে পরিচাগর নিয়ে আমরা থাকবো কি করে? নদী বাঁধ না সারালে এই তো ব্যাগলোক দেখছে পালিবে, এবার তোর রাত্রে হাঁড়ি কড়ালিয়া ছুট। আমার চাই কোনো কথা না যে বাঁধটা সারানো হোক, আমরা যেন সুস্থভাবে থাকি। এদিকে পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ তিনি আশ্বস্ত করছেন যত দ্রুত সম্ভব তারা ব্যবস্থা নেবে। এটা দেখা দিয়েছে গত পরশুদিন রাত্রি থেকে। আমরা গত পরশুদিন রাত্রি প্রায় 8:30 9টা নাগাদ আমরা নদী বাঁধে গেছিলাম, গিয়ে ছবিটাও তুলেছি এবং সঙ্গে সঙ্গে আমরা আমাদের যিনি এসর দায়িত্বে আছেন আমাদের ইরিগেশন ডিপার্টমেন্ট, আমি সঙ্গে সঙ্গে ছবিটা তুলে হোয়াটসঅ্যাপ করে জানিয়েছি এবং ডিপার্টমেন্ট থেকেও গতদিন সকালে এসে ওনারা পরিদর্শন করেছেন এবং ওনারা তাড়াতাড়ি ব্যবস্থা নিচ্ছেন, সেটা আমরা একটা আশ্বাস পেয়েছি। আর এবার যে খবরটা আপনাদের সামনে আমরা তুলে ধরবো, যে ছবি, বিপদ বলি না আমরা, এ যেন আস্ত বিপদ। বিপদের নাম কি জানেন? ইলেকট্রিক খুঁটি। দেখুন ছবিটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। দেখুন কিভাবে রাস্তার মাঝে দাঁড়িয়ে রয়েছে আস্ত এক বিপদ। ইলেকট্রিক খুঁটি রাস্তার মাঝে দাঁড়িয়ে রয়েছে, একেবারেই মধ্যিখানে দাঁড়িয়ে। মহিষাদলের অমৃত বেরিয়ার গুরুত্বপূর্ণ এক রাস্তার ওপরই দাঁড়িয়ে রয়েছে এই ইলেকট্রিক খুঁটি। আর এই খুঁটিটা পেরিয়েই কিন্তু যেতে হচ্ছে। আপনারা দেখছেন, দেখুন কিভাবে সেখানে পথ চলতি সাধারণ মানুষ, টোটো, তারা কিভাবে সেখানে যাতায়াত করছে, কতটা জীবনের ঝুঁকি নিয়ে তাদেরকে যাতায়াত করতে হচ্ছে। এই বিপদ, এই আস্ত বিপদের নামই কিন্তু ইলেকট্রিক খুঁটি। মহিষাদলের অমৃত বেরিয়ার। সরাসরি রয়েছে আমাদের সঙ্গে প্রতিনিধি সুজিত। রাস্তার মাঝখানে একেবারে আস্ত বিপদ দাঁড়িয়ে, প্রশাসন কি ব্যবস্থা নিচ্ছে? কতটা জীবনের ঝুঁকি নিয়ে সেখানকার পথ চলতি মানুষ থেকে শুরু করে নিত্যযাত্রী সাধারণ মানুষকে রাস্তায় পারাপার করতে হয়? ঝুঁকি 16 আনার জায়গায় 18 আনা, এবং সেটা বুঝছেন প্রশাসন, এবং বুঝবেন না কেন? যে ছবি দেখাচ্ছি আমরা, দেখাতে দেখাতে তুমি যে কথা বলছো, ছবিই তো সব কথা বলছে। এবং সেই ছবিতে দেখা যাচ্ছে কি না, রাস্তার মাঝে একেবারে ইলেকট্রিক খুঁটি, এবং সেই পাকা রাস্তার মধ্যিখানেই দাঁড়িয়ে রয়েছে ইলেকট্রিক খুঁটি। এবং সেই খুঁটিকে পাস করতে গিয়ে দুর্ঘটনাও ঘটছে, কারণ দিনের বেলা দেখা যাচ্ছে কিন্তু সন্ধে নামলে তো আর দেখা যাচ্ছে না, এবং তার ফলে কিন্তু মানুষজনকে বলা যায় ভুগতে হচ্ছে। এবং সেই ভোগান্তি কোথায় না, একেবারে মহিষাদল যে বলা যায় এলাকা, তারই একটি অমৃতবেড়িয়া গ্রাম পঞ্চায়েত এলাকা,
এবং সেই গ্রাম পঞ্চায়েত এলাকার একটা গুরুত্বপূর্ণ রাস্তা, সেই পাকা রাস্তার ওপরেই দেখা যাচ্ছে ইলেকট্রিক খুঁটি, অর্থাৎ কিনা ইলেকট্রিক খুঁটিকে মধ্যিখানে রেখেই একেবারে পাকা রাস্তা করা হয়েছে। এটা বোঝার জন্য প্রশাসন, পঞ্চায়েত এদেরকে কি বলতে হবে? এদের তো নিজেরাই যখন কিনা রাস্তাটা করা হচ্ছে তখনই তো খুঁটিকে সরিয়ে করা উচিত ছিল, এবং ছবি দেখে বোঝা যাবে নিয়মিত দুর্ঘটনা হচ্ছে। পঞ্চায়েত প্রশাসনের তরফ থেকে তারা কি ব্যবস্থা নেবে, তারা কি বলছেন, তাদের কোনো প্রতিক্রিয়া পেয়েছো? তারা, আমরা যখন এই খবর করছি, তাদের যখন মতামত জানতে চাইছি বা তাদের জানাচ্ছি, তারা বলছেন বিষয়টি দেখা হবে। কিন্তু দেখা হবে এই মৌখিক প্রতিশ্রুতিতে এলাকার মানুষ কিন্তু খুশি নন। তারা বলছেন যে একেবারে রাস্তার উপর থাকবেই কেন, এটা সরানো তো অর্থাৎ তাদের দাবি অবিলম্বে রাস্তার মাঝখান থেকে এই বিদ্যুতের খুঁটিটা সরিয়ে ফেলা হোক। তারা ব্লক প্রশাসন, পঞ্চায়েতকে জানিয়েও এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি। বেশ, ধন্যবাদ সুজিত। পাশাপাশি স্থানীয়রা একথাও বলছেন, অ্যাম্বুলেন্সে রোগী নিয়ে যেতে যথেষ্ট সমস্যার মধ্যে পড়তে হয়। এখান থেকে চাষবাস বা আমাদের বিশেষ করে পেশেন্ট পত্র নিয়ে তো খুবই সমস্যা, কারণ গাড়ি এখান থেকে পেশেন্টকে কোলে করে নিয়ে আসতে হচ্ছে, নিয়ে এসে তুলতে হচ্ছে, গাড়ি ভেতরে ঢুকছে না বা ভেতর থেকে কোনো গাড়ি আসতে পারছে না, খুবই সমস্যা এখানে। পঞ্চায়েত প্রধান ওনারা খুঁটি সরাননি, এইভাবেই ঢালাই করে। অন্ধকারের সময় কেউ অজানা ব্যক্তি যদি সাইকেল নিয়ে বা এমনি যদি হেঁটে আসে, সে কিন্তু ওইখানে ঠোকা খাবে এবং সে অসুস্থ হয়ে পড়বে। এটাকে এইভাবে লিখিত আমরা অভিযোগ জানাবো, জানিয়ে যদি কাজ হয় প্রশাসন থেকে যদি এটা হয় তাহলে খুবই উপকৃত। পঞ্চায়েত অফিস তরফ থেকে জানানো হয়েছে যত দ্রুত সম্ভব তারা ব্যবস্থা নেবে, অর্থাৎ সমস্যার সমাধান করবে। কি বলা হচ্ছে প্রশাসনের তরফ থেকে, শুনুন। আমি আসাকালীন ওইটা আগে দিয়ে হয়েছে, আমি পঞ্চায়েতে আসাকালীন ওইটা চেষ্টা করছি যাতে সরানো যায়। আমি জনগণকে বলেছি যে রাস্তাটা হয়েছে, তখনই আমি বলেছিলাম যে ওইটা মানে চালানোর পর রাস্তাটা হবে। তারা বলছি না, আগে রাস্তাটা আমরা চাই, তারপরে খুঁটিটা সরানো যাবে। তারপরে আমি চেষ্টা করছি যাতে জনগণ ভালোভাবে যাতায়াত বা অসুখ বিসুখ গাড়িপত্র যায়, সবাইকার জন্য ব্যবস্থা করছি। আমার কাছে কোনো কেরকম কমপ্লেন আসেনি, আমি শুনলাম। তবে এই যে ছবি দেখলাম, যাতে দেখে বোঝা যাচ্ছে যে আশেপাশে বাগান, বাঁশ বাগান আছে। একবার দেখে নিতে হবে যে এই রাস্তাটা সত্যি সত্যি পঞ্চায়েতের রাস্তাভুক্ত রাস্তা নয় আছে কিনা। আর এটা দেখে বোঝা যাচ্ছে বহুদিন আগে হয়েছে, আর শুনলাম প্রায় 2 বছর 2 আগে হয়েছে। 2 বছর আগে যেমন পিসফুলি চলছে, তার নিঃসন্দেহে এদের ম্যাটার আছে। আমি দেখছি, পাঠিয়ে দিয়ে খোঁজখবর নিচ্ছি কি হলো, যথাযথ তাদের দেখে পাঠাবো। আর এবার একটু ময়নাগুড়ির ছবিটা দেখাই। সেখানে বালি মাফিয়াদের দৌরাত্ম্য দেখুন, সেই ছবিটা কিভাবে অবাধে চলছে বালি তোলার কাজ। বালি মাফিয়াদের দৌরাত্ম্য, ময়নাগুড়ির ছবিটা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। জলঢাকা নদী থেকে চলছে বালি তোলা। বালি মাফিয়াদের দৌরাত্ম্য একেবারে প্রকাশ্যে, এবং সেখানে অবাধেই চলছে বালি তোলার কাজ। ময়নাগুড়ির ছবিটা এই মুহূর্তে আপনারা দেখছেন, জলঢাকা নদী থেকে চলছে এই বালি তোলার কাজ। যোদ্ধা নদীতে, ব্রহ্মপুরের যোদ্ধা নদীতে অবৈধভাবে রাতে না আমি আমি তো অনেক কিছু। স্বভাবতই এই ঘটনায় রাজনৈতিক তরজা, তৃণমূল বিজেপির মধ্যে রাজনৈতিক তরজা এবং চাপানুতর শুরু। সারা পশ্চিমবঙ্গে একই চিত্র। ময়নাগুড়ির পুলিশ প্রশাসন, ভূমি সংস্কার দপ্তর এবং তৃণমূলের নেতারা, ব্লক অঞ্চল নেতারা, জনপ্রতিনিধিরা, তারা মিলিতভাবে নদীর থেকে বালু লুট করছেন, পাথর লুট করছেন, নদীর গতিপথ পরিবর্তন করে দিচ্ছেন। আমাদের কাছে যা খবর আছে, জেসিবি নামিয়ে যখন বালু তোলা হচ্ছে, পুলিশ পাশে দাঁড়িয়ে পাহারা দিচ্ছে। সবাই ভাগ বাটোয়ারা পাচ্ছে, তাই পুলিশ প্রশাসন চুপ।